বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? পুঁই শাকের পাতার বড়া একটু অন্যরকম ভাবেই করবো। আস্তে আস্তে পুঁই শাকের পাতাগুলো বড় করবো। পুঁই শাকের পাতার বড়া খেতে কিন্তু এমনিই ভালো লাগে। তোমরা কে কে খাইছো পুঁই শাকের পাতার বড়া অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাইও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাও। প্রথমে উনুনে চালটা ভালোভাবে ধরায় উনুনের পরে বসাই দিলাম কড়াই। এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। পুঁই শাকের পাতার বড়া করার জন্য কিন্তু আমি পুঁই শাকের পাতাগুলো একদম কচি কচি ছোট ছোট যে পাতাগুলো সেইগুলো নিছি, জানো আমার কড়াই তো ছোট, তার জন্য ছোট ছোট পাতা নিয়েছি। তোমরা চাইলে বড় বড় পাতা নিতে পারো। পুঁই শাকের পাতার বড়া বেশিরভাগ আমরা সবাই খাইছি, তাই ভালো একটু আস্তে আস্তে বড়া করে দিই, নতুন জিনিস করে দিই, কিরম লাগে খাতি। আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেবো। তাই নিয়ে নিচ্ছি কিন্তু আমি চালের গুঁড়ো। আমি এখানে বেসন ব্যবহার করবো না আজকে। আমি চালের গুঁড়ো না কিছুটা তুলে রাখছি, বুঝলা তো? পরে যদি আমার গুলাটা যদি পাতলা হয়ে যায় তাহলে আমি কি করবো না, ওই জন্য কিছুটা চালের গুঁড়ো তুলে রাখলাম। দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর মধ্যে কিছুটা জল। এবার চালের গুঁড়োটা খুব ভালো করে গুলাই নেবো কিছুক্ষণ পর ধর চালের গুঁড়োটা আমি ভালো করে গুলাই নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত পুঁই শাকের পাতাগুলো। এইটা না আমি দুবার মিশাবো, বুঝলা তো? একটু দেখতে থাও, আমি নতুনভাবে করতেছি, মানে তার মনে যা আসতেছে তাই করতেছি, বুঝলা? কিন্তু খাতি হইলো সেই। তোমরা একবার বাড়ি এইভাবে বানাই দেও। ট্রেনের পরে নিয়ে নিচ্ছি কিছুটা পোস্ত। এবার পুঁই শাকের পাতাগুলো পোস্তর মধ্যে ভালো করে মিশাবো। আমি পাতার আগে ভালো করে পোস্তগুলো লাগাই নেবো। বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি কিন্তু আগে চালের গুঁড়োর মধ্যে কিছু দিইনি, বুঝলো তো? এবার চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো। প্রথমে যখন আমি পুঁই শাকের পাতাটা চালের গুঁড়োর মধ্যে ডুবাইছি তখন কিন্তু কোনো ধরনের মশলা দিইনি। এবার আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যে আমি তোমাদের প্রথমেই কইছি একটু অন্যরকম ভাবে বানাবো। এবার এই পাতাগুলো আবার এই যে মশলার যে গুঁড়াটা বানাইছি এর মধ্যে আবার দিয়ে দেবো। আবার ভালো করে পুঁই শাকের পাতার গায়ে চালের গুঁড়োটা মাখাই নেবো। এতে কি হবে বলো তো? পুঁই শাকের পাতায় গায়ে তো একেবারে চালের গুঁড়ো লাগতেছে না, একটু তেল তেল টাইপের, বুঝলো? তার জন্য আমি দুইবার এরম ভাবে লাগালাম। পরে আমার ফোন রাখা ছিল ভিডিও করার জন্য, ফোনটা ধূপ করে পড়ল, মানে ফোন আইছিল তো ফোনটা পড়ে গেছে। দেখো এদিকে চালের গুঁড়োটা সব পড়ে গেছে। এইগুলো কি শুধু আমার সাথে হয় না কি আমি বুঝি না, বুঝলো তো? কিছু একটা মন দেখতেও কিছু না একটা ঘটাই তো আসবো। ফোনের স্ক্রিনটা একটু ক্ষতি হয়েছে, বুঝলো তো? এক পাশে তো পুরো খুলে গেছে। কি আর করা যাবে, যে এটা হওয়া সেটা হবে। তুমি আর আমি কেউই আটকাতে পারবো না। ভগবান যেটা ঠিক করে রেখেছে ওটা তোমার সাথে ঠিক হয়েই যাবে। উনুনের পাটটা ভালো করে একটু পরিষ্কার করে নাও, নয়তো দেখতে ভালো লাগছিল না। দেখো পুঁই শাকের পাতার কিন্তু মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কিন্তু পরে আবার কিছুটা পোস্ত দিলাম পুঁই শাকের পাতার গায়ে। পুঁই শাকের পাতার মাথা বড়া করতে গেলে না উপর দিয়ে একটু পোস্ত দিলেই ভালো লাগে, বুঝলো তো? অনেকে দেখে আবার সুজিও দেয়, তাতেও ভালো লাগে খাতে বেশ। পোস্ত দেওয়া হয়ে যাওয়ার পর পুঁই শাকের পাতাগুলো আবারও কিছুক্ষণ ভালো করে মাখাই নিলাম। আমি কিন্তু মাখানো কমপ্লিট। দিয়ে তাও তেল গরম হয়ে গেছে। এক এক করে পুঁই শাকের পাতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি একবারে তো সব পুঁই শাকের পাতাগুলো ভাজতে পারবো না, তাই আমি 3টে পাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পুঁই শাকের বড়াগুলো ভাজতে দেওয়া হয়ে যাবে। এখন কিছুক্ষণ হালকা জাল দিতে হবে, বেশি জাল দিয়ে যাবে না, তাই কিন্তু ভাজা হবে না, উপর দিয়ে পুড়ে যাবে। কিছুক্ষণ পর যখন দেখবা পুঁই শাকের পাতাগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টাই দেবা। তোমরা যেভাবে আর কি বড়া করো আমি আর আলাদা করে কি করে শিখাবো তোমাদের। তোমরা তো সবাই বড়া করতে পারো, বড়া যেভাবে ভাজো সেইভাবেই ভাজে নিবা। পুঁই শাকের পাতার বড়াগুলো উল্টাই দেওয়া হয়ে যাবে, আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো আর এক পাশ। কিছুক্ষণ পর দেখো বড়া দুটো কিনা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বড়াগুলো বাটিতে তুলে নিলাম সুন্দর করে। আবারও কড়াই তেলের ভিতর দিয়ে দিলাম আবার একটা বড়া ভাজার জন্য। এই বড়াটাও কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। একটু সময় নিয়ে ভাজলে না বড়াগুলো খাতে বেশি ভালো হয়। কিছুক্ষণ পর দাও বড়াটা কিন্তু এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি আর এক পাশ উল্টাই দিচ্ছি, আর এক পাশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এই সব বড়াগুলো একই রকম ভাবে ভালোভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। পুঁই শাকের পাতা এইভাবে একবার বাড়ি বড়া বানাই খাও, তোমরা জীবনে ভুলতে পারবে না, মুখে পুরো লাগে থাকবে। এখন দাও সব পুঁই শাকের পাতা কিন্তু বড়া বানানো আমার হয়ে গেছে। আজকে মিনি কিচেনের রান্নাটা তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবা না। যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওটা লাইক করে দিয়ে নে। একটু পাশে থাকলে আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাবানি। তোমরা বলে দিলে আমার একটু সুবিধা হয়, তাহলে তোমাদের মনের মতন করে একটু রান্না করে দেখাতে পারি, বুঝিছো? আজকে অনেক গল্প করে ফেলাইছি, দেখাচ্ছে পরের ভিডিওতে। দেখো আমি বড়াটা কত মুসমুস করেছি, তোমাদের ভেঙেও দেখালাম। দেখো কত সুন্দরভাবে মুসমুস করতে পারিলাম বড়াটা। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা না কিন্তু তোমরা।